অন্ন চাইছো? ব্রাহ্মণী, ওই পার্সির বাড়িতে যাও, কিছু চাল নিয়ে এসো। কি? হ্যাঁ। আমাকে এত বড় স্পর্ধা? তুমি আমাকে আমাকে বলছো ওই পাশের বাড়ি থেকে আমি নিয়ে আসবো ভিক্ষে চেয়ে, আর তুমি খাবে? তা বলি তুমি কেমন ছেলে মানুষ? নিজের বইয়ের পেট ভরাতে পারছো না আর আমাকে বলছো? মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরে আজি ভাইব সংসারে পরিজন, সবাই নিজে কি বললে? খাবার খাচ্ছি, খাবার করে ভাবছো? মানুষ যে আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরে আজি ভাইব সংসারে পরিজন, সবাই। নমস্কার। শুরু করতে চলেছি মা মনসার লীলা কীর্তন। একদিকে ধর্মীয় মনসা গান, আর অন্যদিকে নারী শিক্ষা। এই চক্রের মাটি মোদের কাছে সোনার চেয়ে খাঁটি। কুচিহাই থেকে আগত মা মনসা সম্প্রদায়, শিব শক্তি মা মনসা অপেরা আজকে তাই শেষবার বিদায় রজত। দোলের মালিক দিলীপ সাহা, পরিচালনায় পরিতোষ মণ্ডল, সম্প্রদায় রথিক মণ্ডল। শুরু করতে চলেছে মা মনসা লীলা কীর্তন। সর্বপ্রথমে জানাই ভক্তগণের চরণে নিবেদন। জানাই আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তাই মা মনসা লীলা কীর্তনে যিনি আমাদের অর্গেন মাস্টার ভালো সুর সঙ্গীত দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, মালদার সুবিখ্যাত শ্রীমান মিস্টার সীমন্ত মহালদার। আমাদের পেট মাস্টার যিনি আমাদের ভালো বাদ্য বাজিয়ে আমাদের সুর সঙ্গীতে যিনি সহযোগিতা করেছেন, মালদার সুবিখ্যাত শ্রীমান মিঠুন সরকার। নাল মাস্টার যিনি আমাদের ভালো 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 যিনি নাল বাজিয়ে আমাদেরকে সুরে টানে সহযোগিতা করেছেন, সুন্দর একটি মিউজিক স্টাফ। তাই ঝুলন মহল্লা
শুরু করতে চলেছি মা মনসা লীলা কীর্তন অন্ধ ব্রহ্ম। তার পরিবর্তন আমাদের দৃশ্য হবে বেহুলার বড় দাদা শঙ্কাই বঙ্কা। তার পরিবর্তনে দৃশ্য দেওয়া হবে আমাদের নেতুলার ঘাট। চতুর্থ দৃশ্য যিনি আমাদের আজকে তুলে ধরা হবে অসুর বধ। তারপরে আমাদের শেষ পর্ব হবে দেব সভা। আজ শেষ বিদায় রজনীতে আপনাদের সম্মুখে শুরু করতে চলেছি মা মনসা লীলা কীর্তন অন্ধ ব্রহ্ম। অন্ধ ব্রহ্ম, অন্ধ ব্রহ্ম। তুমি বলে দাও আবার তুমি কোন অপরাধের সাজা দিচ্ছ? আরে কতদিন আমি সেই অপলের সাগরে ভেসে যাব? তুমি একটিবারে বলে দাও, তুমি একটিবারে জেগে কথা বলো প্রাণরা। তুমি যদি আমাদের সঙ্গে কথা না বলো আমি তোমায় কি করে ভেসে যাব? তুমি একটিবারে বলে দাও। ও স্বামী খেলো রে ইয়ারি ও পদারি নাগে স্বামী খেলো
তুমি আমায় কোনো কোনো সাজা দিচ্ছ। ওই আকাশেতে চন্দ্রে মা কি করিবে তারা, যে বা নারীর স্বামী মা দিনে অন্ধকারা। তুমি বলে তুমি বলে কুমাইরা আকাশেতে চন্দ্রে মা কি করিবে তারা, জীবনের স্বামী মা দিনে অন্ধকারা। ও গো মাটির সভা পদবী বিক্রির সভা, নারীর সভা ওই মাগো শ্রীমতীর সিঁদুর। তুমি বলে যা ও গো মাটির সভা পদবী বিক্রির সভা, নারী সভা হয় মাগো আরো অস্থির শাখা। আরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে, আমাকে বিধবা সাজালে বিয়ের বাসরে। মাটির সভা বধবৃক্ষ বিক্রির সভা পাতা, নারীদের সভা হয় আরো অস্থির শাখা। মাটির সভা বধবৃক্ষ বিক্রির সভা ফুল, নারীদের সভা হয় মাগো শ্রীমন্তের সিঁদুর। যে নারীর স্বামী থাকে না একমাত্র সেই বুঝে জ্বালা যন্ত্রণা, স্বামী ছাড়া যে কত দুঃখ রয়েছে সেই বুঝে। ও গো হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে, আমাকে ভাসিতে হলো মা দারুণ গঙ্গার জলে। এই বলে নদীতে জোয়ার উঠলে মৎস্য করে খেলা, নারীদের জয়ী বনকালে স্বামী গলার মালা। তুমি এবারে কথা বলো প্রাণরা, আকাশেতে পাখি উড়ে ভূমিতে পড়ে ছায়া, এই হতভাগী বেহুলারও কে বুঝিবে মায়া। নদীতে জোয়ারে উঠে মৎস্য করে খেলা, নারীদের জয় বনকালী স্বামী গলার মালা। আকাশেতে পাখি উড়ে ভূমিতে পড়ে ছায়া, এই হতভাগী বেহুলারে কে বুঝবে মায়া। কেউ যে মায়া বোঝার মতো এই পৃথিবীর বুকে কেউ রইল না। তুমি একটিবারে জেগে কথা বলো না প্রাণো না, তুমি কেন অভিমানী করে ঘুমিয়ে রয়েছ? তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমি তোমায় লয়ে কি করে ভেসে যাব সেই অকুলিক সাগরে। তুমি একটিবারে জেগে কথা বলো প্রাণরা, তুমি অভিমানী করে ঘুমিয়ে থেকো না। ও গো হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে, আমাকে ভাসিতে হলো মা এনা গঙ্গার জলে। তুমি বলে
ও স্বামী কেলো রে আরে ও কথাটা নাগে ঈশ্বর আর তুমি কত কাঁদাবে বলো আর যে আমি পারি না ঠাকুর আর যে আমি পারি না পরজন্মে যদি আবার মানুষ হয় যদিও বা দাও এই মুখ কথা বলিতে তুমি আমায় বোবা করে দিও ঠাকুর বোবা করে দিও যদিও বা দাও হাত খাটিয়া খাইতে তুমি আঙ্গুল কেটে নিও ঠাকুর আঙ্গুল কেটে নিও আর যদিও বা দাও পা এই পথ চলিতে পথের মধ্যে তুমি কাটা দিয়ে দিও ঠাকুর কাটা দিয়ে দিও হে ঈশ্বর তুমি কি দেখতে পাচ্ছ তুমি আছো কিনা আমার জানা নেই তবু আমি তোমায় করজোরে মিনতি করি তুমি আমার মুক্তি দাও মুক্তি দাও আজ আমি পথের পথি ভিক্ষে করি আর খাই আমি অন্ধ বলে আমার ব্রাহ্মণী দু চোখে দেখতে পারে না তাই ব্রাহ্মণীর হাতে আমি কত লাথি কত ছাটা তাই আজ আমি পথের পথি আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথি হয়ে তপ্ত বালুর পথে মাথা ঘুরে দয়া কত কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি
জীবনে সুখে আমি খুঁজেছি আকাশ চাঁদ আমি চাই জীবনে সুখ আমি খুঁজেছি বিপাশায় দয়া ভাষায় পাশানেও ফুল ফুটাও শুনেছি আমি অহলাই তার প্রমাণ পাশানেও ফুল ফুটাও শুনেছি আমি অহলাই তার প্রমাণ আমি ডাকবো তোমাকে ডাকি গো তোমারে অবতয়া আমি তো পাশান হয়ে রয়েছি বাসায় আমি কে দয়া বাসায় আমি কে ঈশ্বর
মনে হচ্ছে সন্ধে ঘনিয়ে এলো। না না, আমি দেখি বাড়ি যাই না কেন, দেখি ব্রাহ্মণী আমার কি করে। মরে যায় মরে যায় মরে যায়, না জানি আমার বাবা মা কোনো ফকিরের সাথে বিয়ে দিয়েছি। একদিন যদি ভিক্ষে না হয় খাবার জোটে না, তাই তো দেখবো না জানি সেই সকাল গেছে সে মরার বেটা মরা, কবে যে আসবে আসুক। আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে যদি এসে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে দেখাবো ওই মরার বেটা মরা কি। আসো কতক্ষণই আসি। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, এই তো এই বুঝি এসেছে মরার বেটা মরা, আসুক আজকে আমি দেখাবো তাকে মজা। অগো গোটা শরীর যেন ব্যথা করি, আর পারে না পারে না পারে না না। আসো দরজা খোলো। হ্যাঁ সবসময় ব্রাহ্মণী ব্রাহ্মণের ব্রাহ্মণী, এত মানুষের মরণ হয় তোমার মরণ হয় না। ব্রাহ্মণী এসেছ? হ্যাঁ গো। বলি সকাল কোথায় গিয়েছিলে? আমি গেছিলাম ভিক্ষি করতে। কই দেখি দেখি, কই ভিক্ষি পেয়েছো? কই ভিক্ষি তো দেখছি না। শোনো, আমি সামনে গ্রামে গেছিলাম ভিক্ষে করতে, সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার মানে তুমি আজকে ভিক্ষে পাওনি? না। হাই সর্বনাশ, আজকে যে ভিক্ষে নিয়ে আসনি, কি খাবো, কি দিয়ে রান্না করবো? ব্রাহ্মণী, আজ 7 দিন গত হয়ে গেল, আমার উদরে এক মুষ্টি অন্ন নেই। আহারে, আমায় কিছু খেতে দাও না গো। খাবার খাবি? দাঁড়াও অপেক্ষা করো, তোমাকে খাবার দিচ্ছি, দাঁড়াও। দাও, বড্ড খিদে পেয়েছে আমার। দাঁড়াও, শুধু খাও খাও করো না তো। হ্যাঁ খাবার খাবে? এনেছো? আজকে তুমি ভিক্ষে নিয়ে এসছো। বললাম তো, কেউ আমাকে ভিক্ষে দেয়নি গো। কি ভিক্ষে দেয়নি? ভিক্ষে দেয়নি তুমি আমার কাছে? দেখ, উপর থেকে ভিক্ষে নিয়ে আসনি আর আমার কাছে খাবার চাইছো? অমন করে বেরোবো না জানি কি জন্মে পাপ করেছিলাম, যাতে কার সাথে আমার দিয়েছি। মরে যায় মরে যায়, আমি সারা বাড়ি কাজ করে মরছি আর তুমি শুধু খাবার খাবার মনে মরছো। ব্রাহ্মণী, আমি তোমার স্বামী। স্বামী? আহারে স্বামী রে, না জানি কোন জন্মে পাপ করেছিলাম, এইভাবে কানার সাথে আমার না বিয়ে দিয়েছি। ব্রাহ্মণী, আমায় একটু খেতে দাও না। ও খাবার খাবে? দাঁড়াও অপেক্ষা করো, তোমাকে ভালো খাবার দিব। কেমন? দাঁড়াও, নাও আমাকে বসো বসো, তাড়াতাড়ি বসো, ভালো করে খেতে দেবো। ব্রাহ্মণী, এটা কি গো? চিনতে পারছো না? ওটা হচ্ছে ছাতু, তোমার জন্য ছাতু নিয়ে এসেছি। তুমি বাদামের ছাতু পছন্দ করো না? এটা ছাতু নয়, হে যে আখার ছাই।
আহা বলি স্বামী, তুমি যে ভিক্ষি করে নিয়ে আসনি টাকা রমণী আহা ছাড়বে না। এত কষ্ট করে আমি নিয়ে এসেছি আমি ছাইটা, আর তুমি খাবার খাবে না? এত বড় স্পর্ধা তোমার, সারা বাড়ি কাজ করে মরে গেল আর জন্য সইতে পারি না। আর তুমি আমার কষ্ট করে নিয়ে এসে দিয়েছিলাম ছাইটি আর ফেলে দিলে সব। রমণী আমার একটু জল দাও গো, বড্ড পিপাসা পেয়েছে আমার। কি পিপাসা পেয়েছি? দাঁড়াও, তোমাকে ভালো করে পিপাসা দেব। কেমন? দাঁড়াও, আর বিলম্ব না, নাও তাড়াতাড়ি নাও। দাও 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 না গো রমণী। চুপ করো, যতক্ষণ ধরে ভিক্ষে নিয়ে আসবে না এক উষ্ট্রমণ্ড অন্ন খেতে পারবে না তুমি। অন্ন চাইছো? ব্রাহ্মণী ওই পার্সের বাড়িতে যাও, কিছু চাল নিয়ে এসো। কি আমাকে এত বড় কথা তুমি আমাকে আমাকে বলছো ওই পাশের বাড়ি থেকে আমি নিয়ে আসবো ভিক্ষে চেয়ে আর তুমি খাবে? তা বলি তুমি কেমন ছেলে মানুষ, নিজের বইয়ের পেট ভরাতে পারছো না আর আমাকে বলছো? মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরে আজি ভাইব সংসারে পরিজন, সবাই নিজে কি বললো? খাবার খাচ্ছি, খাবার করে ভাবছো? মানুষ যে আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরে আজ ভাইব সংসারে পরিজন, সবাই কি বললো? খাবার খাবে? নিজের সেবা যাও
এত বড় শ্রদ্ধা? তুমি খেতে পারবে? আমাকে তুমি বুঝাচ্ছ? আমি স্বার্থপর? মারবো না বলছো তুমি? মারবো না? ওই হাতটা দেখি তো, দেখি 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 হাতটা দেখি। এই হাত দিয়ে তুমি খাবার খাবে? এই হাত দিয়ে, তাই না? খাবার দেবো, এই হাত দিয়ে খাবে? এই হাত দিয়ে খাবে? হাত দিয়ে একদম থেকে মেরে দেবো, জানো? হ্যাঁ, যাও তুমি ভিক্ষে নিয়ে আসবে, তবে খেতে পারবে তুমি খাবার। তবে বলি, বাড়িতে ভাবে কান্না না করি, যাও মৃত্যু রয়েছে থালা, সবার কাছে ভিক্ষে নিয়ে আসো, তবে তুমি খেতে পারবে। বেশ ব্রাহ্মণী, যতক্ষণ ধরে ভিক্ষে নিয়ে আসবে না, তোমার এই মুখখানা আমাকে দেখাবে না। ভিক্ষে নিয়ে আসবে, তবে তুমি এই বাড়িতে প্রবেশ করতে পাবে। কেমন? যাও যাও বলছি। আমার ভিক্ষের ঝুড়িটা দাও। ভিক্ষে ঝুড়ি নেবে? দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। নাও, যাও 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 যাও, দেরি করো না, যাও। আমার লাঠিটা দাও। লাঠি দেব? নাও নাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। মনে রাখবি, ভিক্ষে যদি না নিয়ে এসো, কোনো খাবার খেতে দেবো না, তোমার এই মুখখানে আমাকে দেখাবে না। যতক্ষণ ভিক্ষে নিয়ে আসবে না, ততক্ষণ এই ঘরে তোমার কোনো দিশটাই নেই। বলি, দাঁড়িয়ে আছো কি? আমার মা যাও। আজ 7 দিন গত হয়ে গেল, আমার উপরে এক গুষ্টি অন্ন নেই। তোমরা আমার ভিক্ষে দেবে গো, আর আমার খিদের জ্বালা সহ্য হয়ে যায়, খিদের জ্বালা সহ্য হয়ে যায়। এই দুনিয়ায় সবার তো আছে খিদের জ্বালা,
দয়াতে ভরে যাবে, সেই দয়াতে ভরে যাবে আমার খিদের জ্বালা, আমার খিদের জ্বালা। একটি টাকা দাও না বাবা, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। দাও বাবা, একটি করে ভিড়ে দাও। আলো কেড়ে নিল কিছুই দেখি না রে, কে পায়া কে বাবু চিনি কেমন করে। চোখের আলো কেড়ে নিল কিছুই দেখি না রে, কে পায়া কে বাবু চিনি কেমন ব্রাহ্মণীর অত্যাচারে থাকিতে পারি না ঘরে, আর ব্রাহ্মণীর অত্যাচারে থাকিতে পারি না ঘরে, আর জ্বালা সহে না। একটি টাকা দাও না বাবু, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। মধ্যে পাথরে বেঁধে থাকি অনাহারে, এক মুঠো লবণ ভাত পেটে জোটে না রে, আর পেটের মধ্যে পাথরে বেঁধে থাকি অনাহারে, এক মুঠো লবণ ভাত পেটে জোটে না রে। একটি টাকা দাও না বাবু, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সহবাহারি লোক আছে খিদের জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে ভরে যাবে, সেই দয়াতে ভরে যাবে আমার খিদের জ্বালা, আমার খিদের জ্বালা। টাকা দাও না বাবু, একটি
জানে সে কখন যে আসবে, ওটা স্বামী না আখার ছাই। আসুন, আবার দেরি করছি, আবার বুঝাবো। আজ আমি বিক্রি করে অনেক টাকা পয়সা সংগ্রহ করেছি। মাতাল সন্ধে ঘনিয়ে আমি এক মাতা, কোথায় যাব কি করিব, টাকা পয়সা নাই, আমি মাল খেলে থাকতে পারবো না। আমি এক মাতা, তবে এই করতেও যায় না কেন? এই যে এক দেখতে পাচ্ছি ভিখারি, তার কাছে আমি দেখতে পাচ্ছি টাকা। না, সেই টাকা আমি চিন্তাই করবো ভিখারির কাছ থেকে, চিন্তাই করে আর আমি মাল খাবো। আমি এক মাতা। কে বাবা? টাকাটা দাও। আমি ব্রাহ্মণীকে কি জবাব দেব? কি জবাব দেব? আর তুমি আমায় কত পরীক্ষা নেবে বলো? কত পরীক্ষা নেবে? সন্ধ্যা হতে ধরলো, এখনো কিন্তু আসছে না ওই মরের বেটা মরা। এবার আসো, এবার আসো ব্রাহ্মণী। এবার ওকে জান থেকেই মেরে ফেলবো। ও ব্রাহ্মণী, দরজা খোলো গো। এসেছ? হ্যাঁ গো। আসো আসো আসো, দাঁড়াও। বলে ভিক্ষি পেয়েছো? ওগো, আজ আমি ভিক্ষে করে অনেক টাকা পয়সা সংগ্রহ করেছিলাম। অনেক টাকা পয়সা পেয়েছো? দাও 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 দাও। কই? শোনো, ও কোথাকার এক মাতাল এসে আমার সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে চলে গেল গো। কি? হ্যাঁ, তার মানে তুমি ভিক্ষে নিয়ে আসোনি? কি বললে? ভিক্ষে নিয়ে আসোনি? না ব্রাহ্মণী, আমাকে মিথ্যা কথা বলছো মনে হয়। না, না। দেখি দেখি টপটাতে দাও দাও দাও, ঝুলিটা দাও দাও। ওই ভিক্ষি বললাম তো, সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে। কি? তার মানে তুমি আজকে ভিক্ষে নিয়ে আসোনি? বলো, না নিয়ে আসোনি? দাও, টাকা দাও, ভিক্ষে দাও। আজকে তুমি ভিক্ষে নিয়ে আসোনি? আমি মনে করেছিলাম আজকে পায়েস করবো দুধ দিয়ে, লুচি করবো দুধ দিয়ে, খাবো সব তাহলে আমার। ভিক্ষে দাও, আমি বলছি না ভিক্ষে দাও। আমি তোমার স্বামী, আরে এভাবে তুমি কি
স্বামী? তুমি আমার স্বামী? তুমি আমার স্বামী? স্বামী না, স্বামী না, তুমি হচ্ছ আঘাত। তুমি স্বামী না, তুমি হচ্ছ আঘাত ছাই। মানি না আমি তোমাকে স্বামী। কি হলো? কি বললে তুমি? হ্যাঁ, আমি মানি না তোমাকে স্বামী। এই বাড়িতে তোমার কোনো স্থায়ী নেই। কি বললে? হ্যাঁ বলেছি না, যতক্ষণ আমার হাতে ভিক্ষা যেন টাকা দেবে না ততদিন ধরে এই বাড়িতে তুমি প্রবেশ করবে না। যা বলে যা, যা বলছি না। হ্যাঁ আমি চলে যাব। যাও। তবে যাওয়ার পথে আমি তোমায় অভিশাপ করে দিয়ে যাচ্ছি। আহারে, তুমি কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত হয়ে যাবে। যাও। এই ব্রাহ্মণের অভিশাপ খণ্ডন হবে না। খণ্ডন। অভিশাপ দিয়েছি, অভিশাপ। আমিও দেখছি কি করে অভিশাপ দেয়। দেখি অভিশাপ দিবে, অভিশাপ। এই জীবনকে আর আমি রাখবো না। ওই তো সামনে দেখতে পাচ্ছি গঙ্গার কলহল আমার কর্ণে ভেসে আসছে। যাব সেই গঙ্গার জলে আমি নিজের জীবনটাকে বিসর্জন করে দেব। এই পাপিত জীবন আর আমি রাখতে চাই না। হে মা গঙ্গা, তুমি কথা হতে দেখছো, এই অধম সন্তানকে তুমি বক্ষে নিয়ে নাও মা। আমায় মেরো না গো, আমায় মেরো না, মেরো না। কে গো তুমি? আজ মনে করি গঙ্গার জলে তোমার প্রাণীখানি বিসর্জন করতে যাচ্ছ। কে গো বাবা তুমি? আমার দুঃখের কথা তুমি শুনতে চেও না মারে। কেন গো বাবা? এই বুকে বড্ড জ্বালা। জ্বালা? আজ 10, 11, 12, 13, 14 দিন হয়ে গেল, এক মুষ্ট অন্ন নেই। এ কি বলছো বাবা? হ্যাঁ, আমার স্ত্রী রয়েছে, আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ? বলো না বাবা, আচ্ছা তুমি এই গঙ্গার জলে প্রাণীখানি বিসর্জন কিসের কারণে করছিলে? কিসের জন্য? কথাই বলেছি বাবা, আমি 2 চোখে অন্ধ বলে আমি পারি না কর্ম করতে। সেদিন ভিক্ষে পাই সেদিন খাই, যেদিন ভিক্ষে পাই না সেদিন অনাহারে থাকি। তাই আজ ভিক্ষে পাইনি বলে আমায় ব্রাহ্মণী কত লাথি কত ঝাঁটা দিয়ে আমায় পদাঘাত। হায় ঈশ্বর, কেউ স্বামীর জন্য কাঁদে, কেউ আবার স্বামীকে মেরে তাড়িয়ে দেয়। একে তোমার লীলা খেলা ঠাকুর, তুমি বলে দাও। ওগো বাবা, বলো মা। আছে অমনে করে তুমি গঙ্গার জলে প্রাণীখানি বিসর্জন করতে যেও না। না রে মা, এই পাপিত জীবন আর আমি রাখতে চাই। কথাই বলেছি বাবা, আত্মহত্যা মহাপাপ। জানি রে মা, অমনে করে নিজের প্রাণীখানি বিসর্জনই করো না বাবা। তুমি বেঁচে থেকে কি লাভ? বাবা গো, আছি অমনে করে তুমি কেঁদো না। তোমার অন্ধনয়ন হারিয়ে ফেলেছ। এই গঙ্গার জলে মা মনসা দেবীর নাম লয়ে একটি বাড়ি তুমি স্নান করো, দেখবে তোমার অন্ধনয়ন ভালো হয়ে যাবে, সকলে দুঃখ বেদনা দূরে চলে যাবে। তুমি একটি বাড়ি মা মনসা দেবীর নাম লয়ে জপ দাও। বেশ বেশ মা, আমি তাই করছি। জয় মা মনসা দেবী, জয় জয় মা।
রামণি মারে ওগো বাবা, মা তুমি কে? আমি কি শুনতে চাও তুমি? আর এই সাগর সঙ্গমের মধ্যে তুমি কোথায় ভেসে ভেসে যাচ্ছ মা বলো? আমি যে একটি জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী নারী? আমারই মতরে এই পৃথিবীর বুকে কে কারো যে দুঃখ নেই। বিয়ের বাসুরি ঘরে আমার স্বামী দেবতাকে সর্বাঘাতে মৃত্যু হয়েছিল, তাই সেই অপরি সাগরে ভেসে ভেসে যাবো আমি কনকে দেবো পুড়ে বাবা। আহারে, এক নারী স্বামীর জন্য এই সাগরের সঙ্গমের মধ্যে ভেসে যেতে চলেছে, আর আমি হতভাগা। দাদা, ওগো বাবা, আচ্ছা তুমি গিরিয়ে থেকে বের হবার আগে হ্যাঁ তোমার স্ত্রীকে এমন কি বলে এসেছিলে? আমি তাকে অভিশাপ দিয়েছি। অভিশাপ দিয়েছিলে? বেশ, তুমি গিরিয়ে ফিরে যাও। যে তোমার অভিশাপ দিয়ে এসেছো তোমার ব্রাহ্মণীকে অক্ষরে অক্ষরে পালন হবে। আরে তুমি বিলম্ব করো না বাবা। মানে বলো না বাবা। আমি কি আর সেই গৃহে ফিরে যেতে চাই না বাবা গো, আজ যে তোমায় যেতেই হবে গিরিয়ে ফিরে। তুমি যদি গিরিয়ে ফিরে না যাও আমি যে কিছুতেই যেতে পারবো না সে দেবতা নগরী। বেশ মারি, আমি তোমার কথা রাখবো, আমি আসছি না। বেশ বাবা। হে কি ঈশ্বর, কেউ স্বামীর জন্য কাঁদে আরে কেউ আবার স্বামীকে তাড়িয়ে দেয়। একই তোমারই লীলা খেলা। যে করে না স্বামীর ভক্তি যে করে না স্বামীর ভক্তি বহুবা কি তার মা স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া। তুমি বলে দাও একে তোমার লীলা খেলা। তুমি একেবারে চেয়ে দেখো না, তুমি একেবারে তুমি কেন খুবই আর যে করে না স্বামীর ভক্তি যে করে না স্বামীর ভক্তি বহুবা কি তার মা স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়ায়। তুমি একেবারে চেয়ে দেখো না, তুমি একেবারে চেয়ে দেখো না গো। তুমি একেবারে কথা বলো প্রভু। আর কি হলো কি নারী হয় সমাজের সম্মান। যুগে যুগে আছে কত নারীর পাওয়া দাম। আর কি হলো কি নারী হয় সমাজের সম্মান। যুগে যুগে আছে কত নারীর পাওয়া দাম। শ্রীমতী বেহুলা সতী শ্রীমতী বেহুলা সতী স্বামীর স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়া।
সংসারে সুখী হয় রমণীর গুণে সতী সেবা করে জনমে জনমে আর সংসারে সুখী হয় রমণীর গুণে সতী করে পতি সেবা জনমে জনমে শ্রীমতী বেহুলা সতী শ্রীমতী বেহুলা সতী মরা স্বামীর স্বামীর চেয়ে স্বামী কিছু এই দুনিয়া 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 শরীর নিজের হয়ে যাচ্ছে ঝোটা শরীর জন্য চলে যাও। ও ব্রাহ্মণী, ও অবশ্যই বলো ব্রাহ্মণী, ও ও ব্রাহ্মণী, স্বামী তুমি এসেছো। ও মা মরে গেলাম গো মা। ও মা, ও মা কি হয়েছে? তুমি এসেছো? দেখো না আমার পুরো শরীরে যেন কেমন। দূরে থাকো, দূরে। শুনো আমায় স্পর্শ করবে না। এ কি বলছো? আমি না তোমার স্ত্রী। আমি না তোমার স্ত্রী, আমি তোমার কে শত্রু? শত্রু না, তুমি হচ্ছে আমার স্বামী। আসো, দেখো না, দেখো দেখো। বলছি দূরে থাকো। আমার এই সুন্দর মুখটিতে কেমন যেন পুরো দাগ হয়ে গেছে। আর যেন ঠিক কিছু দেখতে যেন পায় না। আমি কোথায়? স্বামী, স্বামী। ব্রাহ্মণী, কিছু বলছো না তুমি? শোনো, কিছু বলছো না কেন তুমি? আমি বলছি, মা, আমি ও মা, এক মায়ের আশীর্বাদে আমি চক্ষু ফিরে শরীর পেয়েছি। যেন চলে যায় মা। আমি চক্ষু ফিরে পেয়েছি। পেয়েছো তুমি? কোথায় তুমি? কোথায়? আমি কোথায়? হ্যাঁ। আমি কোথায়? আবার মেরো না। আমি কোথায়? না, দেখতে পাচ্ছ আমি কোথায়? না, 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 আমি কোথায়? আমি কোথায়? না, আমার মেরো না, আমার মেরো না। আমার মেরো না। আমি জানি, আমি ভুল করেছি। আমি জোর হাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। বেশ, আমি তোমায় ক্ষমা করে দিতে পারি। তবে এই সমাজের মাসি পিসিরা তোমায় যদি ক্ষমা করে দেয়, আমিও তোমায় ক্ষমা করে দেব। আমি চাই যাও, যাও, তাদের সবার কাছে। কাছে যাবো। হুকুম আইনা, হুকুম আবাসীরা, সকলে আমাকে ক্ষমা করবে। আজই কাজ করেছি আমি আমার স্বামীর সাথে, তবে এরকম ভুল কাজ কেউ করবেন না মায়েরা। এতদিনে জানতে পারলাম স্বামী হচ্ছে সব কিছু। তাই তো বলি, আমার মতন ভুল আপনারা কেউ করবেন না মা। সর্বদাই স্বামীর সেবা করবে, স্বামীর কথার মতন চলবে। কথাই বলি, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী হচ্ছে সবই কিছু। মায়ের মাসিরা, সকলে আমাকে ক্ষমা করবে। কই গো মাসিরা, ক্ষমা করেছো? দেখো, এদিকে দেখো,
কেউ তোমায় ক্ষমা করবে না। কি বলছো? না না, আমি জানি আমি ভুল করেছি মায়েরা। আমার মতন আপনারা কেউ ভুল করবেন না, কেউ ভুল করবেন না। সকলে আমাকে ক্ষমা করে দিবেন। স্বামী, ও স্বামী, বলো। আমি ক্ষমা চেয়েছি আমি সবার কাছে ক্ষমা। আমি জানি নারীদের একটু বুদ্ধি কম, তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম। শোনো শোনো ব্রাহ্মণী, বলো স্বামী। সংসার জীবনে সুখ দুঃখ মানুষের লেগেই আছে। কার জীবনে কখন সুখ আসবে কখন দুঃখ আসবে বলা যায় না। তাই বলছিলাম এই কুষ্ঠ বেদি থেকে মুক্ত হতে গেলে তোমায় মনসার পূজা করতে হবে। মনসা পুজো? হ্যাঁ অবশ্যই করবো আমি। তবে আর বিলম্ব নয়, আমরা দুজনেই চলো সেই মনসা মন্দিরে মনসা পূজা করবো। চলো এসো স্বামী, এসো ব্রাহ্মণী, চলো। এসো।